সে আমাকে ইন্টেরিয়রটা ক্লিন করে হেল্প করতেছে। হ্যাঁ, এটা আবার একটু বেশি হয়ে যেতেছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের গাড়িটা খুব ময়লা হয়েছিল সেটা ধোয়ার জন্য। এটা ভিডিও করার মতো কিছু না, কিন্তু আমি আসলে ভিডিও করতেছি এর জন্য, এটা দেখানোর জন্য যে আমার জামাই তার নিজের থেকেও তার গাড়িকে কি পরিমাণ যত্ন করে সেটা দেখানোর জন্য। কি আমি ঠিক আছি? ও আচ্ছা, এটা তো অবশ্য আমি জানি না, কিন্তু আমি আসলে দেখাতে চাচ্ছি যে তুমি কেমন যত্ন করো তোমার গাড়ি। এখানে পে করে আমরা Please wait while we verify your membership. Welcome to our car wash. Please select an option from the list on the screen. এখানে গাড়িটা আর কি ভিতরে ওয়াশ করার আগে ওরা আর কি কিছু জায়গা পরিষ্কার করে দেয়, যে জায়গাগুলো আর কি ভেতরে পরিষ্কার না হওয়ার সম্ভাবনা আছে এই জায়গাগুলি। সামনের কিছু জায়গা আর পেছনের কিছু জায়গা আর কি ওরা আগে থেকেই পরিষ্কার করে দেয়। যেমন এই লাইটের আশেপাশে বিশেষ করে জায়গাগুলো ওই পরিষ্কার করে দিচ্ছে ঢোকার আগে। এই জায়গার সবচেয়ে যেটা আমার কাছে বেশি ভয়ঙ্কর সেটা হচ্ছে ভিতরে ঢুকলে পরে আমার কাছে মনে হয় আমার দম বন্ধ হয়ে আসতেছে। তোমরা দেখাচ্ছ বেশিক্ষণ না, খুব বেশি হলে 1 মিনিটের মতো লাগে, রাইট? এখানে কিন্তু ভেতরে যে ঢুকে ওইটাই আমার কাছে মানে কিছুক্ষণ যে পরিষ্কার করে কিচ্ছু দেখা যায় না, শুধু জল পড়বে কিছু একটা দিয়ে ঘষতেছে সেটা দেখা যাবে, কিচ্ছু বোঝা যায় না। এই এখন সাবান গুলি পড়তেছে আর এই যে পরিষ্কার হচ্ছে যে একটা কাপড়ের মতো দিয়েছে এই পাশটা, তারপর সামনে ওই পাশটা দেখা যাচ্ছে পুরাটা এরকম পরিষ্কার হচ্ছে। এইটুকুতে আমার আর কি সম্ভব আছে। এটা পরিষ্কার হয়ে যাওয়ার পরে এখন যেটা আসবে সেটা হচ্ছে জল। এখন একটা ও আচ্ছা, এই যে ওয়াইপ করছে আর এখন আসবে জলের জায়গাটা, জল দিয়ে দিবে। জল পড়ার পরেও আবার ওয়াইপ করে দেবে যাতে জলটা মুছে যায় পুরাটা। কিন্তু এইভাবে ওয়াইপ করলে পরেও জলটা থেকে যায়। তো এরপরে হচ্ছে আমরা গাড়িটা দাঁড় করায়, গাড়িটা সাধারণত সবাই যেটা করে গাড়িটা দাঁড় করায় তারপর হচ্ছে গাড়িটা আর কি যতটুকু জল থাকে সেটা মুছে নেয়। কিন্তু আমার জামাই আবার সেটা হয় না। এই যে জলের পরে এটা একটা বাতাস, যেটার জন্য আর কি জলটা শুকায় যায় আর কি বাতাসে, কিন্তু এটা আসলে পুরোপুরি শুকায় না।
একটু না একটু আর কি ভিজা ভিজা থাকি গাড়িতে। তো এটা সবাই আর কি গাড়িটা পার করার পরে এটা মুছে নেয়। এখন আমরা এইখানটায় দাঁড়াবো। এটা হচ্ছে ভ্যাকুমের জায়গাটা। এখানে হচ্ছে এখানে গাড়ি ওয়াশ করলে পরে ভ্যাকুম ফ্রি। আমরা এখন ভেতরে ভ্যাকুম দিয়ে পরিষ্কার করব, সেটা নর্মাল। কিন্তু এখানে একটা কিন্তু আছে, সবাই যেভাবে করে আমার জামাই তার চেয়ে একটু বেশি করবে, কারণ তার গাড়ির জিপি অনেক বেশি, রাইট? ওই যে সবাই একটা টাওয়ালের মতো নিয়ে আসছে, ওইটা দিয়ে জাস্ট গাড়িটা মুছে পরিষ্কার করতেছে। কিন্তু আমার জামাই কি কি নিয়ে আসছে সেটা দেখায়। তুমি কি কি নিয়ে আসছো দেখি একটু। ওই যে কত কিছু নিয়ে আসছে সে এই গাড়ি পরিষ্কার করার জন্য। এখন শুরু হবে হচ্ছে মোছামুছি। মোছামুছির পরে হবে হচ্ছে এই অনেক কিছু নিয়ে আসছে, এগুলা দিয়ে ঘষাঘষি হবে। যাই আমিও একটু হাত লাগাই। সবার মোছামুছি করতে 5 মিনিট লাগে, আর ওর গাড়ি ধোয়া হয়েছে, এখনো মোছামুছি শেষ হয় নাই, এখনো মোছামুছির মধ্যেই আছে। আমিও একটু হেল্প করছি। মোছামুছির পর এখন সে হুইল পরিষ্কার করার জন্য একটা স্প্রে নিয়ে আসছে। এটা দিয়ে চাকাগুলি পরিষ্কার হবে। এমন কিছু নাই যে গাড়ি পরিষ্কার করবে না, সে সব চাকা থেকে শুরু করে সব কিছু পরিষ্কার করে। আমাদের অ্যাপার্টমেন্টে যে জায়গাটায় গাড়ি আসলে পরিষ্কার করা হয়, ওই জায়গাটায় এখন একটা প্রবলেম হওয়াতে কয়েকদিন বন্ধ। যদি সেখানে পরিষ্কার করে, সেখানে মিনিমাম ওর 2 থেকে 3 ঘন্টার মতো লাগে পুরো গাড়ি পরিষ্কার করতে। এখানে যেহেতু অতটা কমফোর্টেবল না, এর জন্য সে যা যতটুকু করা যায় অতটুকু জিনিসে নিয়ে আসে পরিষ্কার করার জন্য। আর এখানে গাড়ি পরিষ্কার করলে সব কিছু একদম সুন্দরভাবে পরিষ্কার হতে যায় না। যেমন ওই যে গ্লাসগুলির পেছন সাইডটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয় না, একটু না একটু দাগ থাকে, ময়লা থেকে যায়। সেটা আসলে পরিষ্কার না করলে এইভাবে উঠতে চায় না। কি আজকে কেমন পরিষ্কার হচ্ছে সবকিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, অনেক দাগ পড়ে গেছে না? ও তাই তো, এই যে এই দিকটাতে আর কি, নিচের এই দিকটাতে অনেক দাগ। ওরকমই ছিল এই সাইডটা, এখন এই সাইডটা দেখো পরিষ্কার হচ্ছে। এই তো, তাই তো, এই সাইডটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। হাতটা সরাও, হ্যাঁ এই যে। আর এই সাইডটা এখনো পোকামাকড়ের দাগ আছে। বললাম না যে ওরা আসলে যখন পরিষ্কার করে ওর ভিতরে আসলে সব পরিষ্কার হয় না। আর আমার জামাইকে নিয়ে আমি যতই দুষ্টামি করি, এটা আসলে পরিষ্কার না করলে, গাড়ি ভালো করে মেনটেন না করলে এখানে একটা
সমস্যা হয়ে যায়, কারণ গাড়ি খুবই দরকারি একটা জিনিস এখানে। এখন এই প্রোডাক্টটা ইউজ করব, এটা হচ্ছে কার্ওয়াশের সিল অ্যান্ড শাইন। এটা আর কি একটা সিলিকন কোট দেয়, সিরামিক কোটের মতো। তো ইটস আ হাইড্রোফোবিক কোট। এটা চলে যাবে, এটা জল পড়লে, বৃষ্টি পড়লে জল পড়ে যাবে। এর থেকেও ভালো একটা প্রোডাক্ট আছে, এটা শেষ হয়ে গেলে আমি ওইটা কিনবো। ওইটাও কার্ওয়াশের, ওইটা হাইব্রিড সলিউশন। সো ওইটা পরের বার এটা শেষ হয়ে গেলে ওইটা ইউজ করবো। বাট এটা জল আর কি ছড়ায় ফেলে, যাতে আপনার গাড়িতে জলের আর দাগ না হয়। জাস্ট এভাবে স্প্রে করে ওয়াইপ করে ফেলবেন, তাহলেই হবে। আমার বউটা আসলে অনেক ভালো, সে আমাকে ইন্টেরিয়রটা ক্লিন করে হেল্প করতেছে। হ্যাঁ, এটা একটু বেশি হয়ে যেতেছে। সবচেয়ে শেষের পর্যায়ে হচ্ছে ভ্যাকুম। আমরা আসলে অস্থির হয়ে গেছি গরমে, এত গরম। তো তাড়াহুড়া করে একটু ভ্যাকুম শেষ করে চলে যাব। এই হচ্ছে ভ্যাকুম করতে অনেক কষ্ট।